কিরে মা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আব্বু, ইয়াসিনের লোকজন আর শাইনা দেখলে আমাকে মেরে ফেলতো। ইয়াসিন আমার আপন ভাইপো হয়ে? হ্যাঁ আব্বু, সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়নি, তোমার ভাই বই আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। কিন্তু ও কেন তোকে মারবে? আমি মারা গেলে তোমার যত সয় সম্পত্তি ওর হবে তাই। ইয়াসিন এত নিচে নেমে গেছে? ছি 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 ছি, আমি এক্ষুনি থানায় গিয়ে ওর ব্যবস্থা করছি। শাহিন, তুমি যে আমার উপকার করলে, এর ঋণ আমি কিভাবে শোধ করব? না স্যার, ওইসব বলে আমাকে লজ্জা দেবেন না। আমি আসছি তাহলে। তোমাকে বাড়ি যেতে হবে না, তুমি এখানেই থেকে যাও। আমার মায়ের শরীরের অবস্থা খুব খারাপ, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে, তাহলে এখন যাও, আমি পরে দেখছি। কিরে কালটু, তোদের ম্যাডাম আছে না টপকে গেছে? ম্যাডাম আছে, কিন্তু তুই থাকবি না। স্যার, আপনি আমার বাড়িতে? বাহ, কটা সম্পত্তির জন্য আপন চাচাতো বোনকে খুন করতে গিয়ে তোর হাতটা একটু কাঁপলো না? ওকে থানা নিয়ে চলেন। শাহিন, তুমি এই কাজ করছো? এত রাতে তোমার কষ্ট হয় না? তা না হলে খাবো কি? তোমাকে আর এই কাজ করতে হবে না, তুমি আমার সাথে এসো। মা, তুমি আমার বাড়িতে এসেছো? তোমাকে যে কোথায় বসতে দেব সেই জায়গাটুকু আমাদের নেই। মায়ের কাছে মেয়ের আবার জায়গার অভাব হয় নাকি? মায়ের হৃদয়টা অনেক বড়, ওইখানে আমাকে একটু জায়গা দেবেন না? এ তুমি কি বলছো? তুমি তো দেশা, এটা তোমার জন্য। তোমার ভাই তোমাকে কত ভালোবাসে, আমার কাছে কি শুধু তোমার কথাই বলে? তাই? এত বড় ঘরের মেয়ে তুমি, তোমার মনে এতটুকু অহংকার নেই? কত বড় মনের মানুষ তুমি। মা, বড় মনের মানুষ কি তা জানি না, জন্মের পর থেকে মাকে তো কখনো দেখিনি। আপনাকে দেখে আমার মায়ের সব কথা মিটে গেছে। মা, আমি শাইনকে বিয়ে করতে চাই। এ কি বলছেন আপনি? তাই কখনো হয়? তুমি থামো, তা না হলে আমি ওনাকে মা বলবো কি করে? তুমি জানো না আমার মানে? তাই বলে আমি আব্বুকে সব কথা বলে এসেছি, আজ থেকে তোমাকে আর এই কাজ করতে হবে না।